ভাই আমার, এই নবী কেমন নবী? এই পৃথিবীটা খুললো কেমন করে, বিশ্বজগৎ খুললো কেমন করে? এই বিশ্বজগৎ আল্লাহ কি বলছে হাদিসে কুরসিতে? একটা মারাত্মক কথা বলবো, কুনতু কানজান মাকফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুকা ইয়া মুহাম্মদ। তাই তো, আমি পুশিদা গোপনীয় খাজানা, কুনতু মানে ছিলাম, থা আজ আছে না নেই? ভাই শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে নবী পাকের হাকিকত একদম শেষ পর্যায়ে, 15 মিনিটে ক্লিয়ার করছি এই টপিকটাকে। আল্লাহ, যাক আমি অত তাসির যাবো না, আছে না নেই ওদিকে বেড়ে যাবে কথা। এই আমার একটা বদ অভ্যাস, টুক 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 করে কেটে কেটে এতটা, মানে ওই যে একটা ডিমকে 14টা আলু দিয়ে এত বড় মামলাট করা অভ্যাস হয়ে গেছে আমার। আল্লাহ পুশিদা খাজানা, লুকায়িত খাজানা। আজকে পৃথিবীতে যত খাজানা আমরা ভোগ করছি না, এসব আল্লাহর মধ্যে ছিল লুকায়িত, পুশিদা। তিনি তার নিজের পরিচয় করাবার জন্য মোহাব্বত করলো। কে ছিল দ্বিতীয় মোহাব্বত করবে? তাহলে পুশিদা খাজানার যে মেন মালিক ছিল, হ্যালো, পুশিদা খাজানা, লুকায়িত খাজানার যে রক্ষণাবেক্ষণকারী ছিল, তার সঙ্গে আল্লাহ মোহাব্বত করলো। ভাবধারা আসছি কোরআন পাকে। জি, তো পুশিদা খাজানা যখন মালিক ছিল, সেই মালিকের সঙ্গে, মানে সেই দেখভাল করেনেওয়ালার সঙ্গে আল্লাহ মোহাব্বত করলেন। কি মোহাব্বত করলেন? মোহাব্বত এই জন্য করলেন যে আমার পরিচয়টা প্রকাশ পেয়ে যাক, আমি যে আল্লাহ, আমাকে চিনে নিক। কে চিনবে? বাইরে কেউ আছে? আল্লাহর মধ্যেই তো সব আছে। তাহলে এরাও বহিঃপ্রকাশ হয়ে যাক, মানে আমরা বেরিয়ে যাই, আমরা ছড়িয়ে যাই, সৃষ্টি ফাইলিয়ে যাক, আবার ওই আল্লাহকে আমরা চিনে নিই। তাহলে যেমন ছিলাম ভেতরে, আবার তাকে চিনে নিয়ে তার মধ্যে হয়ে যাব। এর নাম হলো ওলি আল্লাহ, আর ওখানে আল্লাহ। জি, তো এই খাজানা প্রকাশ করতে গিয়ে কোরআন কি বলছে? ও ইনদাহু, এই আয়াত পাক সূরা আনআম 59 নম্বর আয়াত। ও ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, তার কাছেই লুকায়িত খাজানা আছে, তার কাছেই রয়েছে গায়েব তথা অদৃশ্যের চাবি সমূহ। কি আছে আয়াতের ভাষাটা, শব্দটা? মাফাতেহুন। মাফাতেহুন, মিফতাহুন একটা চাবি, আর মাফাতেহুন জামা, সিগায় জামা, বহু বচন, বহু চাবি। এবারে দেখি মোহাম্মদ একজন না অনেক? সে মনে হয় ঘুম পাচ্ছে না, পায় না? খুব ভাইটাল কথা বলতে যাচ্ছি। মোহাম্মদ একজন না অনেক? কোথায় গিয়ে আমি ঠেকাচ্ছি চান? মোহাম্মদ একজন না অনেক? বড় আফসোস, একজন। এই দেখি কোরআন কি বলে। আমি কোরআন থেকে বলবো, তাহলে তো আর কারো বিপদ নেই। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। কি বেটা? গায়েবের চাবি সমূহ, ভালো করে শোনেন, গায়েবের চাবি সমূহ আল্লাহর নিকটে, আল্লাহর কাছে। হ্যাঁ, ইল্লাহু, তিনি ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ব্যতীত কেউ জানে না। তাহলে গায়েবের মাফাতিহুন চাবি সমূহ আল্লাহর কাছে। চাবিটা কি করে ছিনিয়ে নেব? চাবি ছিনিয়ে নিতে পারলেই তো ফেরাউন হবে। ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আল্লাহ। তার মানে ও আল্লাহর চাবি ছিনিয়ে নিয়েছিল, তাই খোদাই দাবি করছিল নাকি? ওহো, জি। ওখানে মোহাম্মদ সূর্য উঠেছে বলে খোদা হয়ে গেছে? কই বললেন না তো যে হ্যাঁ খোদা যে হয়েছে আমি না। মোহাম্মদ বললেন যে আমি আল্লাহ নয়, আল্লাহর জাসিবাদী ক্ষমতা আমার মধ্যে আছে, যেটা আল্লাহ করেনি, আমাদেরকে দিয়ে করায়, এটাই তফাৎ। জি, কিন্তু ফেরাউন বলল আল্লাহ কিছু নেই, আমি করি। তফাৎ এই জায়গাটায়। ফেরাউন খোদায় দাবি করেছিল, আর নবীও বলছে মান রানী ফাকাদারা আল হক, যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো, দুই খোদা এক হয়? ফেরাউন বলল আমি খোদা, আর মনসুর হাল্লাজ বলেন আনাল হক,
দুটো এক হয়? হ্যাঁ, এ আনাল হক বলেছে আল্লাহর জাতে থেকে, ফেরাউন বলেছে শয়তানের জাতে থেকে। তফাৎ এই জায়গাটা, একটা শয়তানের জাত নিজেকে দাবি করা আর একটা আল্লাহর জাতে নিজেকে দাবি করা, এ তো আসমান জমিন তফাৎ নেই, অনেক তফাৎ, ঠিক না বে ঠিক? তাসরি আমি ওদিকে যাচ্ছি না, মূল কথা আল্লাহ পাকের কাছে খাজানার চাবি সমূহ রয়েছে। মাফাতিহুন মানে চাবি, গৌর করেন, চাবির আরবি হলো মাফাতিহুন। এবারে আসছে সুরাতে আসছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই আসমান জমিনের চাবি সমূহ। তাহলে এখানে চাবির আরবি ভাষা হলো মাকালিদুন। ওখানে সূরা আনামে বলছে মাফাতিহুন চাবি সমূহ, এখানে বলছে মাকালিদুন চাবি সমূহ। তাহলে চাবি বস্তু একটা, বিষয় একটা, কিন্তু আরবিতে ভাষা আসছে দুরকম, এটাও আরবি এটাও আরবি। মাকালিদুন মানেও চাবি সমূহ, বহু চাবি। মাফাতিহুন মানেও চাবি সমূহ, বহু চাবি। এইবারে এই চাবিটা কি? আল্লাহর কাছে চাবি, আল্লাহর জন্য চাবি, গায়েবের চাবি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা আনাম আসমান জমিনের চাবি, এই যে আসমান জমিন খোলা হলো, প্রকাশ পেল, এর চাবি আল্লাহর জন্য, তার কাছে। তো চাবি যখন তার কাছে, এ কায়নাত যে পুষিদা খাজানা আল্লাহতে লুকিয়েছিল, খুলে এলো কি করে? এই খুললো কে? এ তালাটা খোলার কে ছিল? দেখা যাক। আল্লাহ কি নিজে খুলতে পারে, না আল্লাহর মধ্যে কেউ ছিল সে আল্লাহকে খুলতে পারে? ভাই জুমলা যাচ্ছে, বড় হাকিকত। এ একবারে শুষ্ক মস্তিষ্ক ব্রেন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি না হলে বুঝে আসবে না। শেষের টপিক বহুমূল্যবান, করোড় টাকা দিয়েও কিনে পাবেন না। কে খুলবে পুষিদা খাজানাকে? চাবি খুলবে, চাবিটা ধরবে কে? চাবিটা কে? চাবির স্বরূপ কি? চাবির রং কি? চাবি কি কিছু করতে পারে? দেখা যাক। মাফাতিহুনের প্রথম অক্ষর মিম, মাফাতিহুনের প্রথম অক্ষর ম, বাংলায় বলে সবাই বুঝবে জি। শেষের অক্ষর দ, এই শেষের অক্ষর হ, তাই না? মাফাতিহুন, তাহলে ম দিয়ে শুরু হলো, হুন দিয়ে শেষ হলো হ, তাহলে ম আর হ, মাফাতিহুন। আরবিতে ম, মিম আর দাল, এই হে, মিম আর হে, মাফাতিহুন। আরবিতে মিম হে, বাংলাতে মিম ম আর হ। চাবি, চাবির আমি প্রথম অক্ষর নিলাম, যেমন তালিম, তালিম, তে আইন, লাম ইয়া মিম, তে মিম কেটে জুড়লে তুম মানে তোমরা, আর মাঝখানে রয়ে গেল আয়ন ইয়া, এই লাম, এই আয়ন ইয়া, আয়ন, হ্যাঁ তালিম, আয়ন লাম ইয়া, কি গো রয়ে গেল? তে মিম বাদ দিলে রয়ে গেল আয়ন লাম ইয়া। তার মানে কি বুঝালো? যে তার মিম তুম, রয়ে গেল লাম ইয়া, কি বলে লাম, আয়ন লাম ইয়া, কি আয়ন লাম ইয়া কি হবে? আলী। তার মানে আলীর সিলসিলাতে যত ওলি আল্লাহ এরা সবাই হচ্ছে কি তুম, তোমরা, আলী। তাহলে তালিম, আলী অর্জন করাটাই হলো তালিম পাওয়া। এই আরবি জুমলার মানে আলীকে যারা চিনতে পেরেছে, আলীওয়ালা হয়ে গেছে, তো তালিমওয়ালা হয়ে গেছে, এর নাম তালিম। আসলে ব্যাপার কি, খুব সুফি বাদরা যখন থাকে না, তখন এই আয়াতগুলো, এই জুমলাগুলো মজা লাগে। নাহলে আম জনতার মধ্যে এতটা মাথায় ঢোকে না, যে তো কাটছাট করে জুড়ে অপারেশন করা হচ্ছে, পোস্টমর্টম করা হচ্ছে, সহজে ডাক্তারের ফর্মুলা বুঝতে পারবে। তো আমি আসছি কোথায়? চাবি, ভুলে যাবো ফের। মিম হে, মাফাতিহুনের মিম হে, বাংলায় মিম দাল। মাকালিদুন, মাকালিদুন মানেও চাবি সমূহ। এটা আছে কোথায়? সুরাতে, সুরাতে। একটার নাম সুরা আর একটার নাম আনাম, এই দুটোতে চাবির আরবি মাকালিদুন, মাফাতিহুন। মিম হে আনামে, মিম দাল সুরাতে। তাহলে এখানে মাকালিদুনের মিম প্রথম, শেষের অক্ষর
দাল। এবার মাঝখানে যে ওই আলি বের করলাম না, ঠিক যে মাঝখানে হরফগুলো আছে ওর মানেটা ওইভাবে বেরোবে, কিন্তু সময় নেই আমার, ওইটা তাসি করব। আমি মেন চাবি দেখাতে চলেছি। মাফাতিহুনের মিম হে, মাকালিদুনের মিম দাল, মিম হে মিম দাল কি হয়? মাশাআল্লাহ। তাহলে আল্লাহর চাবি সমূহ, তাহলে যেখানে বহু বচনে চাবি সমূহ বলেছে, যদি মিম হে মিম দালে মোহাম্মদ দাঁড়ালো, অঙ্কে মোহাম্মদ বেরোলো, তাহলে আল্লাহর নিজস্ব কারখানাকে খোলার জন্য মোহাম্মদের দরকার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মোহাম্মদ আউয়ালে, এই জায়গাতে আখেরে, এই জায়গাতে জাহেরে, এই জায়গাতে বাতেনে, এই জায়গাতে হাজিরে, এই জায়গাতে নাজিরে, এই জায়গাতে, অর্থাৎ মোহাম্মদ রূপী সূরাতে আল্লাহ নিজেকে প্রকাশ করছে, আর মোহাম্মদ সূরাতে আল্লাহ নিজেকে প্রদর্শন করিয়ে আর আলীর বেলায়াতকে ঢেলে সাজাচ্ছে। আর আলীর বেলায়াতে আমার সদীর বাবাকে সূরাতে আলী আর মোহাম্মদ রূপে দেখেছে। মোহাম্মদের এই হাকিকত এত ডিপলি আজকে যারা শুনেছেন সহজে বুঝে আসলো না, আমি বুঝতে পেরেছি। আর আমরা আসলে ব্যাপারটা কি, যে যেটা খায় তার জন্য সহজ, যে তখন ওই জিনিসটা নতুন খায় বড় কঠিন, ঠিক না? তো নতুন শুনেছেন বড় কঠিন লাগবে, কিন্তু এই জিনিসটা আবার যদি কোনদিন তাসরিহ করি এত মিঠা লাগবে যে মনে হয় এর পরে আর যত কথা সব নিচে লাগবে। মোহাম্মদ মিম হে মিম দাল কোনো মানুষ নয়, মোহাম্মদ আবদুল্লাহর বেটা নয়, নাম রাখা হয়েছে মোহাম্মদ। এই জন্যে মোহাম্মদ রসুল্লাহ আসবে বলেই আগে থেকে বলছে মোহাম্মদ রাখ, কেন দুধ রাখতে গেলে দুধের স্বচ্ছ জায়গায় রাখতে হয়। মোহাম্মদ মানে প্রশংসিত, মোহাম্মদ মানে প্রশংসিত, আহম্মদ মানে প্রশংসাকারী। তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ, উনি আহমদ রূপে বান্দা হয়ে প্রশংসা করেছেন তার, আর আল্লাহ তরফ থেকে পাঠানো মোহাম্মদ প্রশংসিত হয়ে সকল বান্দাদের প্রশংসা নেওয়ার জন্য পর নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তামাম প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের পালনকর্তা, সেই আল্লাহর জন্য প্রশংসা কর। তো তামাম প্রশংসার তারিফকে না, তারিফে আরবি বেরোচ্ছে মোহাম্মদ, আসলে নামাজে মোহাম্মদেরই তারিফ হচ্ছে। এই ভাঙা জায়গায় ফুটো জায়গায় মৌলবী আল্লাহ আল্লাহ দেখছে, মোহাম্মদের তারিফ হচ্ছে, নামাজে মোহাম্মদের তারিফ হচ্ছে। আচ্ছা।